আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলি আল্লাহর সামনে পেশ করা হবে। আমাদের জীবনে যত ভালো আমল করলাম, যত মন্দ আমল করলাম, যত মন্দ এবং ভালো যা কিছু করেছি সব কিছু আল্লাহ পাক সেদিন উপস্থিত করবেন, হাজির করবেন। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। কোথায় কি আমল করলেন, কোন জায়গার মধ্যে কি অপরাধ করলেন, আবদ্ধ রুমের মধ্যে বসে কি করেছেন, কাকে ভয় করে চললেন, সময়টুকু কাকে ভয় করে অতিবাহিত করলেন, পৃথিবীর কেউ টের পায় না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই টের পাচ্ছেন। সব কিছু জানেন, সব কিছু তিনি দেখেন, তিনি শোনেন, তিনি বুঝেন। সুবহানাল্লাহ। পাপ কাজ করে কেউ রেহাই পাবে না, ভালো কাজ করে কেউ যদি করে পুরস্কার থেকে যে বঞ্চিত হবে না, অন্যায় কাজ যদি কেউ করে থাকে অন্যায় কাজের পরিণাম ভোগ করা থেকেও কেউ মাহরুম হবে না। আল্লাহ পাক হতে পারে শাস্তি দিবেন, হতে পারে আল্লাহ পাক তাকে ক্ষমাও করে দিবেন, আমরা তো আর জানি না। তবে অন্যায় করলে অবশ্যই আল্লাহ তাআলা ধরবেন তাকে। এই জন্য ভাইরা আমার, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন সব কিছু উপস্থিত করা হবে, আপনার আমলনামাগুলো আল্লাহর সামনে পেশ করা হবে। আপনি জীবনে প্রকাশ্যে কি কাজ করেছেন, গোপনে কি কাজ করেছেন, মনে মনে কি কাকে ক্ষতি করার জন্য নিয়ত করেছেন, নিয়তে কি ছিল আমি জানি না, আপনিও জানেন না। একই স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছে, একই সাথে স্বামী স্ত্রী ঘুমিয়েছে, স্ত্রীকে মারার পরিকল্পনা গ্রহণ করেছে স্বামী, অথবা স্বামীকে হত্যা করার জন্য গোপনে মনে মনে চিন্তা করেছে স্ত্রী। স্ত্রীর খবর স্বামী জানে না, স্বামীর খবর স্ত্রীও জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার চক্ষু কি খেয়ানত করে, তুমি মনে মনে কি কল্পনা করো, পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতে পারেন, সব কিছু তিনি জানতে পারেন, দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সব কিছুর আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। যখন আমলনামাগুলো পেশ করা হবে তখন কেউ আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর কেউ দুঃখের কারণে কপালে হাত মারতে থাকবে, কপালে হাত মারতে থাকবে। আহারে, এই দুনিয়ার জীবনে আমি কি করলাম, কি করেছি, এই টাকা পয়সা বাড়ি গাড়ি নারী পেয়ে আমার জীবনটাকে আমি ধ্বংস করে এসেছি। এই জন্য আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাই, এভাবে চলেন, ওইভাবে চলেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন, ক্ষমতার অপব্যবহার করবেন না, সুযোগটাকে কাজে লাগান, গনিমত মনে করেন। হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যেই আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য কাজ করেন। এই দুনিয়া তো থাকবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, পৃথিবী থাকবে না, আকাশ জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব তো শেষ হয়ে যাবে। তো ভাইরা আমার, আপনার আগে আপনার বাবা, আপনার দাদা, নানা, পরদাদা, পূর্বপুরুষ যারা এসেছিলেন তারা তো কেউ তো নাই। এই সুন্দর বাড়ি গাড়ি করে, জায়গা জমি রেজিস্ট্রি করে, দলিল আদিল্লা করে তারা চলে গেছে। তাদের অস্তিত্ব আপনি কবরের মধ্যে গিয়ে খুঁজে পাবেন না।
কবরের মধ্যে তাদের অস্তিত্ব নাই। সুতরাং আমি আপনিও চলে যেতে হবে। মৃত্যুর ভয়, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের কলিজার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো হবে না। আপনি লাঠি চার্জ করে, লাঠি দিয়ে পিটিয়ে শাসন করে কতক্ষণ আপনি দিনের পথে মানুষকে রাখতে পারবেন? আল্লাহর ভয় যদি না আসে, আল্লাহর ভয় যদি অন্তরে লালন না করে, আল্লাহর ভয় এই চেতনা যদি সে লালন না করে, তাহলে তো ভালো হবে না। আপনার সামনে ভালো কাজ করবে, আপনি চলে যাবার পরে আগের মতো সে অন্যায় কাজে সে জড়িত হয়ে যাবে। এখন ভয় কাকে বলে? যখন সে অন্যায় কাজ করার মতো সুযোগ থাকে, অন্যায় গর্হিত অশ্লীল কাজ করার মতো সময় আছে, টাকা আছে, অর্থ আছে, শারীরিক যোগ্যতা আছে, সেই সময় একা একা থাকে। এত সুযোগ থাকার পরেও কেউ যদি অন্যায় কাজ না করে, কাকে? আল্লাহকে ভয় করে যদি অন্যায় কাজ না করে, এটাকে বলা হয় আল্লাহর ভয়। শারীরিক যোগ্যতা আছে, টাকা আছে, সময় আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, অপরাধ করার মতো সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন, সুযোগ আছে। ওই সময় সে এই অন্যায় থেকে যদি বিরত থাকে, তাহলে কার ভয়? আল্লাহর ভয়ে সে চিন্তা করে যে টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব কিছু আমার আছে, কিন্তু আমি যদি অন্যায় কাজ করি সেদিন তো আল্লাহ আমাকে ধরবেন, হাজির করবেন। সেদিন তো পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর সামনে আল্লাহ তাআলা আমাকে, আমার অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ তাআলা হাজির করবেন। আমার কি অবস্থাটা হবে? সেদিন কি পরিণত আমার হবে? একটু কি চিন্তা করি আমরা? একটু কি সময় হয় না আমাদের একটু চিন্তা করার, একটু ফিকির করার, আখিরাত নিয়ে চিন্তা করা? আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ফিকির করেন, আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি চিন্তা ফিকির করেন, সংসার নিয়ে চিন্তা ফিকির করেন, ভবিষ্যৎ দুনিয়ার উন্নতি অগ্রগতি হিসাব নিকাশ আপনি করেন, আপনার ছেলে মেয়ের পড়াশোনার হিসাব নিকাশ আপনি করেন, চাকরির প্রমোশন হবে সেই জন্য আপনি চিন্তা ফিকির করেন, আপনি রাজনীতি করেন, আপনি মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনি কিভাবে আপনার প্রতিপত্তি বাড়বে, আপনার দল বড় হবে, ক্ষমতা বৃদ্ধি পাবে, এই নিয়ে চিন্তা ফিকির করেন। কেন আমরা আখিরাত নিয়ে চিন্তা ফিকির করি না? কেন? কিসে আমাকে বাধা দিয়েছে? কে আমার গলা টিপে ধরেছে? শয়তান। আল্লাহর পথে কেন আসতে দেয় না আমাকে? কে বাধা দিয়েছে? কে বাধা দিয়েছে আমাকে? কেন সময় হচ্ছে না আমাদের? সারাদিন দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। একক তো নামাজ পড়ার সময় পাই না, একক তো আল্লাহকে একটা সেজদা দেওয়ার সময় হচ্ছে না আমাদের, আল্লাহকে একটা সেজদা দেওয়ার সময় আমরা পাচ্ছি না। সারাদিন দুনিয়ার পিছনে আপনি ঘুরলেন, সারাদিন সংসারের ভিতরে খাটলেন, স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার প্রতিবেশীকে, আপনার সন্তানকে, আপনার জনগণকে, আপনার কর্মচারীদেরকে খুশি করার জন্য দিন রাত আপনি পরিশ্রম করে যাচ্ছেন। সব কিছু যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? সেই জন্য কি একটু সময় না আমরা চিন্তা ফিকির করেছি? ভাই, সময় এসেছে চিন্তা করা। একদিন বুঝ হবে যেদিন এই পৃথিবী থেকে আমি আপনি চলে যাব, অথবা বুঝ আসবে এমন সময় যখন নামাজ পড়তে পারবো না, সেজদা দিতে পারবো না, রুকু দিতে পারবো না। এখন সুস্থ আছেন, আল্লাহকে সেজদা দেন, রুকু দেন, সেজদা দেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর দ্বীনের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দৌড়ান। একটা সময় আসবে যখন শরীর আপনাকে, মন চাইবে শরীর আপনাকে দিবে না। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা। যেই সেজদা আপনি সুন্দর করে শরীরটা ভাঁজ করে আপনি মাটিতে সেজদা দিবেন, এখন আপনি দিতে পারেন নাই। এক সময় তো দেওয়ার সুযোগ ছিল, ওই সময় তো দেন নাই, এখন দিবেন অথচ দিতে পারেন না। ডাক্তার বলেছে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হবে, রুকু দিতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, কিন্তু বাকি সব কাজ করতে পারে, দুনিয়া সব কাজ করতে পারে। সমস্যা হচ্ছে নামাজে আসলে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। যখন আপনি চলতে পারেন না, ফিরতে পারেন না, যখন আপনি
মসজিদে বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সক্ষমতা যোগ্যতা যখন আপনার নাই, তখন আপনাকে ইসলাম বাধ্য করে নাই মসজিদে এসে আপনাকে নামাজ পড়তে হবে। সারা জীবন আপনি মসজিদে এসে নামাজ পড়েছেন, এখন দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, এখন আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, মসজিদে আসলে যে সব হতো এই সবটা আল্লাহ নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমাদের জীবনে যে আমলে আমরা করি না কেন, সমস্ত আমালগুলো আল্লাহ দরবারে আমাদের পেশ করা হবে। আমাদের সামনে সব কিছু আল্লাহ পাক পেশ করবেন। ভালো আমল করলে সেটাও আল্লাহ উপস্থিত করবেন, মন্দ আমল করলে সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন। আর ভালো এবং মন্দ কাজ যদি কেউ করে, যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্যায় কাজ যদি কেউ করে, ভালো কাজ যদি কেউ করে, আল্লাহ পাক শাস্তি থেকে মাহরুম করবেন না, আবার পুরস্কার থেকে আল্লাহ পাক তাকে মাহরুম করবেন না। আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ খারাপ আমল যদি কেউ করে, সেটা আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আবার কেউ যদি মন্দ আমল করে, সেই মন্দ আমলটা আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার আমার সামনে হাজির করবেন, উপস্থিত করবেন। আমল নামাজগুলি উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে এই আমলগুলি তুমি কি করেছো নাকি, এই আমলগুলি বান্দা তুমি করেছো নাকি, এই পাপ কাজগুলি তুমি করেছো নাকি। আল্লাহ পাক সেদিন বান্দাকে বলবেন, বান্দা জবাব দিবে, হ্যাঁ রব্বুল আলামিন আমি করে ফেলেছি। বান্দা স্বীকার করে নিবে, বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি করে ফেলেছি। কিন্তু এই বান্দা তওবা করলো, দুনিয়ার জীবনে তওবা করে গেছে, দুনিয়ার জীবনে তওবা করে ইস্তেগফার পড়েছে, নামাজ পড়তো, রোজা রাখতো, অন্যায় কাজ শয়তানের রসওয়ায় পড়ে আপনার অন্যায় কাজ হয়ে গেছে। এখন আল্লাহর দরবারে তওবা করেন, ইস্তেগফার করেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। একটি কবিরা গুনাহ যদি আপনি করে থাকেন, আল্লাহর দরবারে আপনাকে আসামি হওয়া লাগবে। এখন একটা সময়, এমন একটা সময় আসবে যখন মানুষ গুনাহ, কবিরা গুনাহকে কোনো গুনাহ মনে করবে না, গুনাহকে কোনো গুনাহ মনে করবেন, এটা আরেকটা কবিরা গুনাহ। এমন একটা সময় আসবে যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, সেটাও আরেকটা কবিরা গুনাহ। আপনাকে গুনাহকে গুনাহ মনে করা লাগবে। আপনি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলেন, অথবা ইচ্ছাকৃত আপনি কবিরা গুনাহ করলেন, কিন্তু তওবার দরজা খোলা আছে, তওবা করেন। তওবা করলেই রব্বুল আলামিন আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দিন যখন আল্লাহ পাক আমলনামা হাজির করবেন, আমলনামা হাজির করার পরে কারো আমলনামা ডান হাতে আল্লাহ পাক দিয়ে দিবেন, আবার কারো আমলনামা আল্লাহ পাক বাম হাতে দিবেন। কারো আমলনামা যদি ডান হাতে আল্লাহ পাক দিয়ে দেন, সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, আটখান হয়ে যাবে। আবার যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি শুধু মৃত্যুই কামনা করবে। সে বলতে থাকবে, আল্লাহ প্রথম মৃত্যু যেটা আমার হয়েছিল, এই মৃত্যু যদি আমার পরিসমাপ্তি হয়ে যেত, আমার জন্য কতই না ভালো হয়ে যেত। এরপর আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ পাক বলেন, সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে এবং লোকজনকে বলতে থাকবে, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। সে এটা পড়ে আর লোকদেরকে বলতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো। সুবহানাল্লাহ। সে তার বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে,
পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তাদেরকে বলবে দেখো আমার আমলনামাগুলি পড়ে দেখো। যখন কেউ যদি কোনো কোম্পানিতে যদি অ্যাপ্লিকেশন করে, সেটা যদি গ্রহণযোগ্য হয়ে যায়, সেখান থেকে যদি অ্যাটেন্ড করার লেটার তার কাছে চলে আসে, তার বাবাকে দেখায়, তার মাকে দেখায়, তার ভাইকে তার বোনকে দেখায়, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখায়, দেখো আমার জয়েন্টের লেটার আমার কাছে চলে আসছে। খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রথম মাসের বেতন বেশ সবাইয়ের মিষ্টি খাওয়ায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিয়া দিবেন, ওই লোকটাও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে তার এই আমলনামাগুলি দেখা হলে তাদের কাছে দিয়ে দেবে, দেখো আমার আমলনামাগুলি পড়ো। ওই লোকটা আনন্দে আত্মহারা হয়ে ওই লোকটা আত্মীয় স্বজনের কাছে এসে চলে যাবে। আল্লাহ পাক সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার আমলনামার হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাবটাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা হিসাব কেমন, সহজ কেমন হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসাব সহজ কেমনে হবে? সহজ হিসাব কি জিনিস আমাকে একটু বলেন। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দি থেকে হিসাব নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো বান্দা বান্দি হিসাব দিতে পারবে না। কেউ হিসাব দিতে পারবে না। কেউ কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর সামনে বান্দা হিসাব দেওয়া। আল্লাহর দরবারে কেউ হিসাব দেবে এই ক্ষমতা খুব পৃথিবীতে কোনো মানুষের নাই। হিসাব হচ্ছে আল্লাহ পাক বিনা হিসাবে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসেবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, এটাই তো সহজ হিসাব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটা আল্লাহ আপনি সহজ করে দেন। সহজ হিসাব হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে নেবেন, পর্দার আড়ালে আল্লাহ তাআলা ডেকে নিয়ে বান্দাকে বলবেন, বান্দা তুমি কি কাজগুলো করেছো? বান্দা স্বীকার করবে, হ্যাঁ করেছি, আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সহজ হিসাব হচ্ছে আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আল্লাহ হিসাব নিতে চান, এই পৃথিবীতে কারো শক্তি নাই আল্লাহর দরবারে হিসাব দেওয়া। আল্লাহর দরবারে হিসাব কেউ দিতে পারবে না। এই জন্য ভাইরা আমার, সহজ হিসাবের জন্য দোয়াটা পড়বেন, আমল করতে হবে, পাশাপাশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি আমলনামা ডান হাতে পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে তার পরিবারের কাছে আনন্দ চিত্তে পৌঁছে যাবে। আনন্দের কারণে আনন্দ উৎফুল্ল হয়ে পরিবারের কাছে চলে যাবে, আর সবাইকে তার আমলনামাগুলি দেখাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। অবশ্যই বান্দা বলবে, অবশ্য আমি জানতাম একদিন আমার হিসাব নিকাশ আল্লাহর দরবারে দেওয়া লাগবে। একদিন হিসাব নিকাশ আল্লাহর দরবারে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মোলাকাত হবে।
আমার আমলনামাগুলো আল্লাহ পাক হাজির করবেন, উপস্থিত করবেন। এই চেতনা, এই টেন্ডেন্সি আমার ছিল, অনুভূতি ছিল। এই চেতনা আমি লালন করেছি, সেই অনুপাতেই আমি আমল করেছি দুনিয়ার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আজকে আমার আমলনামাগুলি তিনি ডান হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যতর বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি এই চিন্তা চেতনা লালন করেছে যে আল্লাহর দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, সাক্ষাৎ করা লাগবে, তাদের জন্য আল্লাহকে ভয় করে তাদের জন্য জীবন পরিচালনা করা মোটেই কঠিন কিছু নয়, একেবারে তাদের জন্য সহজ। জীবনের বান্দা যতটি পদক্ষেপ নেবে, যত ভালো কাজ, যত কাজ করবে, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। চেতনা নিয়ে যদি কেউ লালন করে, এই চেতনা নিয়ে যদি কেউ চলাফেরা করে যে সব কিছুর হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে, প্রকাশ্যে করি, গোপনে করি, আর মানুষের সামনে করি, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। সব আমলনামাগুলো আল্লাহ ওপেন করে দিবেন, সব কিছু প্রকাশ করে দিবেন। তো ভাইরা আমার, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডান হাতে যখন আমলনামা দিবেন, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যার আমলনামা ডান হাতে আসবে সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। যার আমলনামা ডান হাতে আসবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে, সৌচ্চ জান্নাত আল্লাহ তাকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া। ওই ব্যক্তি এমন সুন্দর জান্নাতে থাকবে, এমন সুন্দর পরিচ্ছন্ন জান্নাতিতে থাকবে, কোনো কিছুর অভাব সেদিন হবে না। ফি জান্নাতিন আলিয়া ঈশাতির রাদিয়া, জান্নাতি ফি জান্নাতিন আলিয়া ফি ঈশাতির রাদিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে জান্নাতে গিয়ে। এরপরে ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, জান্নাতীরা কি পরস্পরে দেখা সাক্ষাৎ করতে পারবে? জান্নাতীরা কি পরস্পরে দেখা সাক্ষাৎ করতে পারবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতীরা দেখা সাক্ষাৎ করতে পারে। উঁচু স্তরের জান্নাতীরা নিম্ন স্তরের জান্নাতীদের কাছে আসবে, খুশগল্প করবে, আনন্দ ফুর্তি করবে। তারা উপরে ওয়ালারা নিচে স্তরে আসতে পারবে, কিন্তু নিচ স্তরের জান্নাতি লোকেরা উপরের স্তরের জান্নাতি লোকদের কাছে যেতে পারবে না। তখন একটা আফসোস তাদের থাকবে, আরে আমরা যদি আমল আরো বেশি করে করতে পারতাম, তাহলে জান্নাতের মধ্যে আরো অনেক বেশি নাজ নিয়ামত ভোগ করতে পারতাম। ভাইরা আমার, এই জন্য আমল করতে হবে, ভালো আমল করতে হবে, ভালো কাজ করুন, ভালো কাজ করুন। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুতুফুহা দানিয়া। জান্নাতের মধ্যে যত ফলমূলের গাছ থাকবে সব কিছু হাতের নাগালেই থাকবে। বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন, মন চাইলো আস্তে করে বোনা হয়ে আপনার মুখে চলে গেল, কোনো কষ্ট হবে না। জান্নাতের মধ্যে কোনো কষ্ট হবে না। কষ্ট আছে নাকি? দুঃখ নাই, কষ্ট নাই, যাতনা নাই, দুর্গন্ধ নাই, পেশাব নাই, পায়খানা নাই, ক্লান্তি নাই, চোখে ঘুম নাই, পেরেশান নাই, অসুস্থতা নাই, টেনশন নাই, তাড়াহুড়ো নাই, কিচ্ছু নাই, শুধু আরাম আর আরাম। সুবহানাল্লাহ। ক্লান্তি সব আল্লাহ দূর করে দিবে। এগুলি তো দুনিয়ার জন্য।
ঘুম নাই। ঘুম আসে কেন? ক্লান্ত হলে ঘুম আসে, সেখানে ক্লান্তিই থাকবে না। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশের পূর্বে প্রত্যেক জান্নাত থেকে একটি করে আল্লাহ ছাড়পত্র দিয়ে দিবে, একটা করে ছাড়পত্র দিবেন। এতে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুম মিনাল্লাহি লিফুলান ইবনি ফুলান উদখুলুহু জান্নাতুন আলিয়াতুন কুতুফুহা দানিয়া। এটা আল্লাহর পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের নামে দেওয়া ছাড়পত্র, একে অবনমিত ফলরাশি সমৃদ্ধ সুমহান জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদারদের জন্য ফুলসিরাতের উপর দিয়ে গমনের ছাড়পত্র দেওয়া হবে। সুবহানাল্লাহ। ছাড়পত্র দেওয়া হবে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, এই জন্য ভাইরা আমার, জান্নাতে যদি যেতে চাই আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন তোমরা খাও পান করো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, তৃপ্তি সহকারে পান করো, কারণ দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করেছ। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছ, এই জন্য আজকে তোমাদের কোনো কষ্ট নাই। তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো, তৃপ্ত সহকারে খাও, যা আল্লাহ নাজ নিয়ামত দিবেন তৃপ্তি সহকারে খাও। অতীতে তোমরা যে অর্জন করেছ পুরস্কার হিসেবে, অতীতে যে আমরা অর্থাৎ জান্নাতীরা যে দুনিয়ার জীবনে যে কষ্ট করেছে, আমল করেছে, হালাল খেয়েছে, হারাম থেকে বর্জন করেছে, গুনাহকে পরিত্যাগ করেছে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখেছে, মিথ্যা বলে নাই, প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, সাড়াতামি করে নাই, চুরি করে নাই, জানা করে নাই, ব্যভিচার করে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই, মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা মামলা করে নাই, ক্ষমতার দাপট দেখিয়ে কারো চোখ উপড়িয়ে ফেলে নাই, ক্ষমতার দাপট দেখিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে নাই, ক্ষমতার দাপট দেখিয়ে এলাকা ছাড়া করে নাই। এই নোংরামি যারা করে নাই তারাই তো জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই আজকে যেই ক্ষমতা, যেই প্রতিপত্তি, যেই শান, যে শৌকত, যে মান মর্যাদা আপনার আছে, এগুলি থাকবে? সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ভাইরা আমার, পক্ষান্তরে এটা তো গেল আমল নামা যার ডান হাতে দেওয়া হবে। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية। সেদিন আমলনামা, যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে কিভাবে? ডান হাতে যাদের আমলনামা আসবে সামনের দিক থেকে নিয়ে যাবে, কিন্তু বাম হাতে তো এইভাবে আসবে না। বাম হাতে আমলনামা হবে কিভাবে? বাম হাতে আমলনামা আসার মানে হলো বুকটা আল্লাহ ফাড়বেন, বুকটা ছিঁড়ে যাবে, বুকের মাঝখান দিয়ে বাম হাতকে আল্লাহ পিছনে নিবেন, এই পিছনে নিয়ে তারপরে আল্লাহ পাক বাম হাতে তার আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা যখন আসবে তখন সে চিৎকার করে বলতে থাকবে, আরে এই আমলনামাগুলো আমাকে যদি না দেওয়া হতো, এই আমলনামাগুলো যদি আমি না পাইতাম, আমার কাছে না আসতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে,
দুঃখে অপমানে সে বলতে থাকে, আরে কতই না ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমলনামা না দেওয়া হতো। এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম, এই হিসাবের খাতা যদি আমাকে না দেওয়া হতো, না জানতাম, এটা যদি আমাকে না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। এরপরে দুঃখের কারণে প্রচণ্ড দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বান্দা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলতে থাকবে আরে এই মৃত্যুই যদি আমার জন্য শেষ পরিণত হয়ে যেত, তাহলে আমার জন্য কতই না ভালো হয়ে যেত, কতই না ভালো হতো তার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, অর্থাৎ যাকে তার আমলনামা পিঠের পিছন থেকে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ পিঠের পিছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরানো হবে। ফেরেশতারা সম্মুখ থেকে ওর আকৃতি দেখতে পছন্দ করবেন না, ফেরেশতাদের সামনের দিক থেকে এ আকৃতি পছন্দ করবেন না, রাগে গুসা করবেন। এভাবে যেন ওর প্রতি চরম ঘৃণা প্রকাশ করা হবে। আর এই সম্ভাবনা আছে পিছন দিকে পিঠ মোড়া দিয়ে হাত বাঁধার কারণে পিঠের দিক দিয়ে দেওয়া হবে। এটাও আসবে কাজ, পিঠের দিক থেকে বুক চিড়ে এভাবে দেওয়া হবে, অথবা দুই হাত এরকম বেঁধে তারপরে বাম হাত এরকমভাবে দিবে। কঠিন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। ভাইরা আমার, আজকে আমরা এরপরও যদি আমরা হুঁশ না আসে, এরপরও যদি আমরা পরিবর্তন না আসে, আর কিভাবে আসবে আল্লাহ মালুম। এরপরে তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকবে, অর্থাৎ শাস্তির ভয়ে মৃত্যু চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসলা সাঈরা, এবং প্রজ্বলিত আগুনে তাকে প্রবেশ করবে। ওয়া ইয়াসলা সাঈরা, তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। অথচ এই লোকটা দুনিয়ার জীবন কেমন ছিল? আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে তার পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ছিল, খুব আনন্দের সাথে সে জীবনকে উপভোগ করেছে। এই দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, এই দুনিয়া মধ্যে আপন মনে করেছে, এই দুনিয়াটাকে শেষ, মানে সব কিছু মনে করেছে। মরতে হবে, সব কিছু জবাব দিতে হবে, এই কথাটা বিশ্বাস করতো না। বিশ্বাস করলে কি চরিত্র এমন হয়? জান্নাতি আখিরাতের বিশ্বাসী মানুষের চরিত্র তো হবে সাহাবা ইকরামদের মতো চরিত্র। তারা মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের অত্যাচার করবে না, জুলুম করবে না, নিপীড়ন করবে না, নির্যাতন করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না, কোরআন বিদ্বেষীদেরকে সমর্থন করবে না, নাস্তিক মুরতাদদের পক্ষ অবলম্বন করবে না। জীবনের সব যা কিছু করবে সব আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী সে পরিচালিত হবে। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন সে মৃত্যু ভয়ে কামনা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কত ধন সম্পদ, সন্তান সন্ততি কতই কিছুই না ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ ক্ষমতা প্রতিপত্তি কিছুই তো কাজে আসলো না। ক্ষমতা কাজে লাগবে না, টাকা পয়সা কাজে লাগবে না, ক্ষমতার প্রতিপত্তি কোনো কিছুই তো কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া,
হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব কৃতিত্ব ক্ষমতা নিঃশেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে যাবে, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া, না আমার ধন সম্পদ এগুলি কোনো কিছু কাজে লাগলে, আর হালাকা আন্নি সুলতানিয়া, এগুলি সব নিঃশেষ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, 2 পয়সার কাজে আসলো না। এরপর আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ পাক অর্ডার করবেন, তাকে ধরো, তাকে ধরো, তাকে ধরো, গ্রেফতার করো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, গলার মধ্যে বেড়ি পড়াও। ফাগুল্লুহু, তাকে ধরো, গলার মধ্যে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক।